বর্ষাকালে যারা গাছ লাগাতে চান তারা হয়তো অনেকেই থাকেন যে কি গাছ এখন লাগানো যায়। তো এই বর্ষাকালে ছাদ বাগানে রাখার মতো সেরা 10টি গাছ, যে গাছগুলি একেবারে পরিচর্যা কম থাকে এবং আপনার ছাদ বাগানে সারা বছর থেকে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছে খুব একটা বেশি মেনটেনেন্সে কিছু নাই, কিন্তু ফুল আপনি অজস্র পেয়ে যাবেন। আপনার বাড়ির পুজোর ফুল থেকে শুরু করে আপনার যদি এই সমস্ত গাছে ফুলগুলি থাকে, আপনার দেখেও আপনার আনন্দ হবে। এবং বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাগান করা বিভিন্ন রকম উপকারিতাও রয়েছে। তো এই সময় এসে যারা ছাদ বাগান করতে চান তাদের জন্য সেরা 10টি গাছ। প্রথম যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টগর। বর্তমান বাজারে টগরের অনেকগুলি ভ্যারাইটি পাওয়া যায়। কিছু রয়েছে মিনি টগর, কিছু রয়েছে ডবল পেটালের দেশি টগর, কিছু রয়েছে আবার তার পাতা ভেরিকেটেড এবং সে ধরনের টগর। তো আপনার যেটা পছন্দ সে ধরনের টগর আপনারা ক্রয় করতে পারেন। আর এই টগর গাছ লাগিয়ে দেওয়ার পর থেকে কিন্তু তেমন খুব একটা বেশি মেনটেন্স নেই, শুধু ইয়ারলি শুধু একবার আপনাকে রিপোর্ট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তাকে প্রুনিং করতে হবে। এর বাইরে টগর গাছে তেমন কোনো রকম পরিচর্যা নেই, আর সারা বছর ছাদে থেকে থাকে এবং গাছটি দেখতে অত্যন্ত সুন্দর হয়। 2 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেলি। বেলির বিষয়টা প্রত্যেকে আমরা জানি যে বেলি গাছ অত্যন্ত সুন্দর, তার গন্ধ খুব সুন্দর হয়ে থাকে। এবং এই সমস্ত গাছগুলি যদি ছাদে একবার রাখা যায় এবং সকাল বিকেল এবং সন্ধ্যা পর্যন্ত তার যে একটা সুন্দর গন্ধ যা আমরা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করতে পারি। আর এই সমস্ত গাছগুলি লাগানোর জন্য কিন্তু তেমন খুব একটা পরিচর্যা লাগে না। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলো সারা বছর ছাদ বাগানে বেঁচে থাকে, আর তেমন খুব একটা বেশি পরিচর্যা নেই। এই সমস্ত গাছে কিন্তু বছরে একবার করে রিপোর্ট করলে এবং সামান্য একটু খাবার দিলে কিন্তু এই সমস্ত গাছ হেসে গেলে বেড়ে ওঠে। 3 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে অ্যালামুন্ডা। বর্তমান বাজারে অ্যালামুন্ডার প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, ডোয়ার্ফ পাওয়া যায়, বিগ ভ্যারাইটি পাওয়া যায়। অনেকে রয়েছে তার বাড়ির গেট সাজানোর জন্য অ্যালামুন্ডা গাছ লাগানো হচ্ছে। তো বিভিন্ন জায়গায় এই সমস্ত গাছগুলো লাগাচ্ছে। যদি টবে লাগাতে চান তাহলে আমি বলবো হাইব্রিড ভ্যারাইটিগুলি, ডোয়ার্ফ ভ্যারাইটিগুলো লাগান। এবং বর্তমানে নতুন নতুন প্রচুর ভ্যারাইটি বেরিয়ে গেছে অ্যালামুন্ডার, আপনার যেটা পছন্দ আপনারা সেটা লাগাতে পারেন। তবে খুব একটা বেশি দাম নাই, এই সমস্ত গাছের খুব একটা সহজেই সস্তারই পাওয়া যায়, আর তার সঙ্গে সঙ্গে পরিচর্যা খুব একটা বেশি কঠিন নয়। তো অবশ্যই এই ধরনের অ্যালামুন্ডা কিন্তু অবশ্যই আপনারা লাগাতে পারেন। 4 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে স্থলপদ্ম। অবশ্যই স্থলপদ্ম সবারই পছন্দের একটি ফুল, যদিও গাছটি অনেক বড় হয়, কিন্তু বর্তমানে অনেক ডোয়ার্ফ ভ্যারাইটি পাওয়া যায় যেগুলো টবের মধ্যেই হচ্ছে। তো আপনারা দেরি না করে এই স্থলপদ্ম, কিন্তু এটা একটা উত্তম সময় চলছে, আপনারা লাগিয়ে ফেলুন, দেখবেন ঠিক আপনারা জুলাই আগস্ট মাসের দিকে কিন্তু এর প্রচুর পরিমাণে ফুল পাওয়া শুরু হয়ে যাবে। তো আর দেরি না করে ঝটপট আপনারা আপনাদের স্থলপদ্মগুলিকে কিন্তু তাড়াতাড়ি আপনারা লাগিয়ে ফেলুন। 5 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে পদ্ম। পদ্ম আমাদের প্রত্যেকেরই পছন্দের একটা ফুল এবং জাতীয় একটা ফুল, এবং প্রত্যেকে এই ধরনের গাছ লাগাতে পারেন। এবং পদ্ম করা এখন বর্তমানে খুবই সহজ, প্রত্যেক বাগানই তার বাগানে করছে। আর পদ্মতে কোনো রকম কোনো পরিচর্যা নেই, কোনো রকম কোনো কিছু নেই, একদম সারা বছর সে বেঁচে থাকে এবং কম বেশি প্রত্যেক করতে পারে। শুধু একবার টিউবার জোগাড় করে একবার লাগিয়ে দিন, দেখবেন আপনার ছাদ বাগান থেকে কোনোদিন আর পদ্ম কিন্তু যাবে না, আর হেসে খেলে ফুল দিয়ে যাবে। খুব সহজ পরিচর্যা। 6 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে জবা। জবা এমন কোনো বাগানই নেই যে পছন্দ করে না, যারা নতুন বাগানে তারাও কিন্তু বর্তমানে জবা লাগাচ্ছে। আর জবা এমন একটা বিষয় তৈরি হয়ে গেছে, জবার প্রচুর ভ্যারাইটি বর্তমানে পাওয়া যায়, তার রঙের কোনো শেষ নেই, বাই কালার, বড় সাইজ, ছোট সাইজ, তার কোনো কিছুর শেষ নেই। এবং বাজার মূল্য বর্তমানে কিন্তু এই জবা গাছের একদম 30 টাকা থেকে শুরু করে 100-150 টাকা পর্যন্ত হয়ে গেছে। এবং আপনি যেমন ভ্যারাইটির গাছ নেন তেমন কিন্তু আপনাকে দাম দিতে হবে। খুব একটা হামুড়ি তেমন কোনো কিছু দাম নেই। এবং এই জবা গাছ কিন্তু পরিচর্যা কিন্তু খুব একটা কঠিন কিছু নয়, জাস্ট বছরে একবার রিপোর্ট করুন আর সামান্য একটু খাবার দিন, আর ফুল কিন্তু ঝেঁকে ধরবে। এবং বর্ষাকাল থেকে শুরু করে একদম মার্চ মাস থেকে ফুল ফোটা শুরু করবে, আপনাকে একদম নভেম্বর মাস পর্যন্ত ফুল দিয়ে যাবে। এবং খুব সহজে একটা বর্ষাকালীন ফুলের মধ্যে এই জবা গাছ। 7 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে করবী। করবীও কিন্তু অত্যন্ত সুন্দর, বর্তমানে প্রচুর কালারের পাওয়া যাচ্ছে এই করবী, এবং আপনার যেটা পছন্দ সেটা আপনারা কিন্তু লাগাতে পারেন। তো অবশ্যই আর দেরি না করে এই করবী কিন্তু আপনারা লাগিয়ে ফেলুন। আর করবীরও কিন্তু ঠিক একই টগরের মতো বছরে একবার করে রিপোর্ট করতে হবে এবং তার সম্পূর্ণ ডালগুলি কিন্তু কাটতে হবে, তবেই কিন্তু করবী গাছে বেশি পরিমাণে আপনারা ফুল পেয়ে যাবেন। 8 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে ম্যান্ডিফিলা। এই গাছটি কিন্তু একটু লতানো গাছ, কিন্তু যদি আপনি টবের মধ্যে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুল হয়ে থাকে। এই গাছের ফুলটিও অনেকটা দেখতে অ্যালামন্ডা ফুলের মতো, এবং ফুলের বিভিন্ন কালারের পাওয়া যায়, এবং খুব সহজ পরিচর্যার একটি গাছ। আপনি যে কোনো টবের মধ্যে এটা করতে পারবেন, এবং ভীষণই ভীষণই সুন্দর একটি গাছ, এবং আপনারা এটা করতে পারেন। 9 নম্বর যে গাছটি রয়েছে সেটা কিন্তু বর্তমানে কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করে, সেটা হচ্ছে রসুন লতা। অনেকে আমরা রয়েছে যে রসুন লতা বর্তমানে ছাদ বাগানে করতে চাইছি, এবং রসুন লতা কিন্তু খুব সহজ পরিচর্যার একটি গাছ, প্রত্যেকে এই গাছটি করতে পারেন। এর ফুল যখন ফুটবে একসঙ্গে প্রচুর ফুল ফুটে পুরো গাছ ভরে যায়, এবং দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর হয়। তা আর দেরি না করে আপনার অবশ্যই অন্তত ছাদ বাগানে একটা রসুন লতা গাছ লাগিয়ে ফেলুন, দেখবেন আপনার ছাদ বাগান দেখার মতো হয়ে যাবে। আর এই রসুন লতা কিন্তু দীর্ঘ সময় ফুল দেবে, একদম নভেম্বর মাস পর্যন্ত কিন্তু ফুল দিয়ে যাবে। তো আর দেরি না করে ঝটপট আপনার রসুন লতা লাগিয়ে ফেলুন।
আর 10 নাম্বার যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোগেনভেলিয়া। এমন কোনো বাগানে নেই এই কাগজ ফুল বোগেনভেলিয়া বিভিন্ন লোকে বিভিন্ন নামে চেনে। আর বর্তমানে কিন্তু বিজ্ঞান উন্নত হওয়ার ফলে কিন্তু এর প্রচুর ভ্যারাইটি বর্তমানে পাওয়া যায় এবং এর রঙেরও যেমন শেষ না, কালারের শেষ না। সারা বছর ছাদ বাগানে ফুল দিয়ে যায়, কোনো রকম কোনো পরিচর্যা নেই, একদম সহজ সরল পরিচর্যা যদি কোনো গাছ থাকে এই 10টি গাছ। এই 10টি গাছ লাগানোর জন্য আপনার নর্মাল মাটির মিশ্রণ নিয়ে ওয়েলডেনেস মাটি নিন, 50% মাটি নিন, তার মধ্যে 30% কম্পোস্ট নিন এবং 20% আপনারা বালি নিন। এই নিয়ে একদম ওয়েলডেনেস একটা মাটি তৈরি করে ফেলুন। আর যখনই টব বলবেন টবের নিচের দিকে আপনারা অবশ্যই 1 থেকে 2 ইঞ্চির মতো কিন্তু ড্রেনেজ রাখার জন্য আপনারা খলাম কুচি দিতে পারেন, সেখানটায় ঘেস দিতে পারেন, পাথরের কুচি দিতে পারেন, যে কোনো কিছু যেন ড্রেনেজটা ভালো থাকে সেটা আপনারা দিতে পারেন। আর এই সমস্ত গাছ লাগানোর জন্য কিন্তু সব সময়ের জন্য কিন্তু আপনারা 10 ইঞ্চি মাপের টব কিন্তু আপনাদের ব্যবহার করতে। আপনার ছোট ছোট টব ব্যবহার করলে কিন্তু এই সমস্ত গাছের গ্রোথগুলি কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছের রোগ পোকামাকড় তেমন কিছু নেই। আর শীতকালে এই সমস্ত গাছে কোনো রকম কোনো খাবার দিতে হয় না, গাছগুলিকে জাস্ট রেখে দিতে হয় এবং এই গাছগুলি থেকে যায়। আর যখনই মার্চ মাস পড়বে তখনই কিন্তু আপনাদের এই সমস্ত গাছগুলি কিন্তু রিপোর্ট করতে হবে একবার করে। তারপর দেখবেন এই সমস্ত গাছে আবার পুনিং করে দেবেন, দেখবেন নতুন পাতা ছাড়া শুরু করবে এবং খুব তাড়াতাড়ি তাদের ফুল ফল ধারণ করবে। এবং পরবর্তীতে এই সমস্ত গাছের পার্টিকুলার একটা একটা করে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়ে গেছে এবং আপনাদের যদি কোনো রকম অসুবিধা সেই চ্যানেল ভিজিট করে আপনারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলি কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।